টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার সাদুলাপুরের ধাপেরহাটি ইউনিয়নের নিজপাড়া গ্রামে। নিহতদের ৩ জন একই পরিবারের সদস্য। গ্রাম জুড়েই চলছে শোকের মাতম। নিহতদের বাড়িতে চলছে কান্না ও আত্মীয় স্বজনদের আহাজারি। গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। এই কান্না পরিবারের ৩ সদস্যকে হারানো হামিদুজ্জামানের পরিবারের। মাত্র ৫ দিন আগে বড় ছেলের বিয়ে দিয়ে ছোট ছেলে ও বড় ছেলের শাশুড়ি সহ কাজে যোগ দিতে শুক্রবার সকালে রওনা দেন নার্গিস বেগম। কিন্তু এই যাত্রায় যে তার শেষ যাত্রা কেউই বুঝতে পারেনি। আমরা কইতেছি না, গাড়ির তেল শেষ হয়ে গেছে, কয় না অ্যাক্সিডেন্ট করছে। পরে ফোন দিয়ে শুনে হয় অ্যাক্সিডেন্ট করছে, সবাই মারা গেছে। আমরা গাড়ির তেল নাই, রাস্তার মধ্যে থামছি, আমরা নামলো নামো, নামে আবার তাড়াতাড়ি ওঠেন, ওই যে নামছে আর ওঠে নাই। নিহত ৫ জনের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। তারা হলেন হামিদুলের স্ত্রী নার্গিস বেগম, তার ছেলে নীরব এবং ছেলের শাশুড়ি দোলা। নিহত অন্য 2 জন একই গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ এবং আব্দুর রশিদের মেয়ে রিপা। রান্না করা বিরিয়ানি, মাংস, মাছ এবং মিষ্টি দিয়ে আসছে। সেই মিষ্টি, রান্না করা মাংস সবকিছু এখনো আছে। গার্মেন্টসে কাজ করে সংসার চালানো মানুষগুলোর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানালেন এলাকাবাসী। সবাই মানুষ গার্মেন্টস করে খাইতো, এখন তো তারা সব পরিবার সবাই শেষ হয়ে গেল। এখন এদেরকে কে দেখবে? পরিবারগুলো তো মুহূর্তের মধ্যেই শেষ। তাদের যে মানে একটা ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ আসলে কিভাবে তারা চলবে, কেমনে চলবে, বিষয়টা যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি দেখা হতো, তাদের জন্য যতটুকু না করলেই নয়, এরকম একটা সাপোর্ট আমরা আশা করতে পারি। গত শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় বাসের তেল শেষ হওয়ায় ট্রেন লাইনে বিশ্রাম নেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান একই পরিবারের 3 জন সহ মোট 5 জন। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।